পরস্পর যোগসাজশে প্রতারণা, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক ব্যাংকিং অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে অস্তিত্বহীন ব্যবসা, ভুয়া ও নাম সদস্য কাগজী কোম্পানি গ্লোইং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে আইএফএসসি ব্যাংক প্রিন্সিপাল শাখা ঢাকা হতে ৬১৮ কোটি টাকারও বেশি উত্তোলনপূর্বক আত্মসাৎ এবং আত্মসাৎকৃত অর্থের গন্তব্য পরিবর্তনপূর্বক মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংগঠিত হওয়ার প্রমাণ পাওয়ায় অনুসন্ধানকালে আইএফএসসি ব্যাংকের জনাব সালমান ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য, ঢাকা ১, বাংলাদেশ জাতীয় সংসদ, সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান বেক্সিমকো গ্রুপ ঢাকা ও সাবেক চেয়ারম্যান আইএফএসসি ব্যাংক পিএলসি জনাব আহমদ শায়ান ফজলুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আইএফএসসি ব্যাংক পিএলসি, আলমগীর আলম চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক গ্লোইং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড, সৈয়দা মুনিমা হোসেন, পরিচালক গ্লোইং কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড সহ আইএফএসসি ব্যাংকের 22জন কর্মকর্তা সহ মোট 22 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরস্পর যোগসাজশে প্রতারণা ও জাল জালিয়াতি, ক্ষমতার অপব্যবহার, অপরাধমূলক বিশ্বাসভঙ্গ সহ নানাবিধ ব্যাংকিং অনিয়ম এবং দুর্নীতির মাধ্যমে জাল সাব কন্ট্রাক্ট এগ্রিমেন্ট এবং অপ্রতুল জামানতের বিপরীতে অস্তিত্বহীন ভুয়া কোম্পানি সাব কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের নামে প্রিন্সিপাল শাখা ঢাকা হতে 434.66 কোটি টাকা নগদে উত্তোলনপূর্বক আত্মসাৎ এবং আত্মসাৎকৃত অর্থের গন্তব্য পরিবর্তনপূর্বক মানি লন্ডারিং সংক্রান্ত অপরাধ সংঘটিত হওয়ার তথ্য অনুসন্ধানকালে প্রমাণিত হয় জনাব সালমান ফজলুর রহমান, সাবেক সংসদ সদস্য, ঢাকা ১, সাবেক প্রধানমন্ত্রী, বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা, সাবেক চেয়ারম্যান বেক্সিমকো গ্রুপ এবং সাবেক চেয়ারম্যান আইএফএসসি ব্যাংক লিমিটেড জনাব আহমদ শায়ান ফজলুর রহমান, সাবেক ভাইস চেয়ারম্যান আইএফএসসি ব্যাংক জনাব মোহাম্মদ আনোয়ারুজ্জামান চৌধুরী, সাবেক পরিচালক আইএফএসসি ব্যাংক ও সাবেক মেয়র সিলেট সিটি কর্পোরেশন জনাব সাওয়াত সুলতানা মনামি, কথিত পরিচালক সাব কনস্ট্রাকশন অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেড সহ আইএফআইসি ব্যাংকের অন্যান্য কর্মকর্তাদের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এর সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। পরস্পর যোগসাজশে, অসৎ উদ্দেশ্যে, ক্ষমতার অপব্যবহার, জাল জালিয়াতি, অপরাধজনক অসদাচরণ এবং বিশ্বাসভঙ্গের মাধ্যমে এফকে নিটটেক্স লিমিটেড নামীয় প্রতিষ্ঠানের অনুকূলে ঋণ অনুমোদন এবং বিতরণ করে জনতা ব্যাংক জনতা ভবন কর্পোরেট শাখা ঢাকা হতে 85.20 কোটি টাকারও বেশি আত্মসাতের অপরাধ প্রমাণিত হয় জনাব মোহাম্মদ ইউনুস বাদল, চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অ্যানন্টেক্স গ্রুপ, জনাব মোহাম্মদ আনোয়ার ইসলাম ফেরদৌস, এমডি এফকে নিটটেক্স লিমিটেড ও জনাব আব্দুল সালাম আজাদ, সাবেক শাখা ব্যবস্থাপক ও উপব্যবস্থাপক ও মহাব্যবস্থাপক, জনতা ব্যাংক জনতা ভবন কর্পোরেট শাখা ঢাকা, পরবর্তীতে ব্যবস্থাপনা পরিচালক ও সিও জনতা ব্যাংক সহ মোট 6 জনের বিরুদ্ধে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এর 5-2 ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে এবং ইতিমধ্যে এই মামলাটি রুজু হয়েছে।